कबड्डी खेल 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 कबड्डी खेल 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 कबड्डी खेलो। এরপর পর মাঠে প্রবেশ করবেন বাংলাদেশ পুলিশ। শত প্রাণ কোটি আশার জয়গান, স্বাধীনতার চেনা সুর দেখবো সোনালি ভোর। এরপর পর মাঠে প্রবেশ করছেন ম্যাচ অফিশিয়াল। দমে নতুন সুর হুর 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 দমে নতুন সুর হুর 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 দমে নতুন সুর হুর 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 দমে নতুন সুর খেল 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 কবাডি খেল। মাঠে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ সেলিম ফকির, এনডিসি যুগ্ম সচিব, বাংলাদেশ পুলিশের পক্ষে শারমিন সুলতানা। চমৎকার একটা ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। রেফারি আন্তর্জাতিক রেফারি স্বপন খান এই ম্যাচটা পরিচালনা করবেন শক্ত হাতে। তার সঙ্গে রয়েছেন আম্পায়ারের দায়িত্বে এনামুল হক, আর রয়েছেন শাহজালাল। হতে যাচ্ছে হাই ভোল্টেজ ম্যাচ। দর্শক, আপনারা কোন দলটাকে সাপোর্ট করবেন আগে থেকে সিদ্ধান্ত নেন, কোন দলের পক্ষে আওয়াজ তুলবেন। খেলা শুরুর আগে আমরা একটু দেখতে চাই কোন দলের পক্ষে কতগুলো দর্শক রয়েছে। প্রথমেই দেখবো আমরা বাংলাদেশ আনসারের পক্ষে কতগুলো দর্শক রয়েছে। বাংলাদেশ আনসার এন্ড বিডিবির পক্ষে দর্শক কে আছে? ইয়াস। এবার আমরা দেখব বাংলাদেশ পুলিশের পক্ষে দর্শক আছে কি নাই। বাংলাদেশ পুলিশের পক্ষে দর্শক কি আছে? ওয়াও, হাউসফুল টিকিট নাই, এরকম একটা অবস্থা। অবস্থায় শুরু হতে যাচ্ছে সে কাঙ্ক্ষিত ফাইনাল। রেফারি কিন্তু প্রয়োজন হয়। এই মুহূর্তে এই ম্যাচের রেফারির দায়িত্ব পালন করবেন স্বপন খান, তার সঙ্গে আম্পায়ার হিসেবে থাকবেন যথারীতি এনামুল হক এবং শাহজালাল। এই মুহূর্তে প্রথম রেড রাত্রি, তিনি এসেছেন দলের পক্ষে বাংলাদেশ আনসারের হয়ে রেড করার জন্য। খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ, সবাই এই ম্যাচটার দিকে চাতক পাখির মতো চেয়ে আছেন। অবস্থা প্রথম রেড বাংলাদেশ আনসারের পক্ষে রাত্রি, জার্সি নাম্বার 9। সেভ রেট, কোনো পয়েন্ট নয় প্রথম রেটটা থেকে। এই মুহূর্তে শ্রাবণী, তিনি এসেছেন প্রথম রেটটা করার জন্য বাংলাদেশ পুলিশ দলের পক্ষে। অনেকটা ভিতরে ঢুকেছেন শ্রাবণী, নড়াইলের কৃতি সন্তান। যখন তিনি রেটটা করেন 2-4 জন তার কাছে কিছুই না, মনে হয় ওই সময়টা যেন নড়াইল এক্সপ্রেসের ইঞ্জিন, যে কয়েকটা বগি দিবেন একদম টেনে হেসড়ে নিয়ে যাবে। রেট রূপালী সিনিয়র, এই মধ্যে তিনি এসেছেন। রূপালী সিনিয়র কিছুদিন আগেই বাংলাদেশ দল থেকে বিদায় নিয়েছেন, অবসর নিয়েছেন। রূপালী সিনিয়র অভিজ্ঞতার কারণে কিন্তু বর্ডার গার্ড বাংলাদেশের সঙ্গে তারা ম্যাচটা জয়লাভ করেছিলেন। স্মৃতি, রূপালী, এদের অভিজ্ঞতার কাছে কিন্তু হার মেনেছিল বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। দলের পক্ষে হ্যান্ড টাচের ইশারা করছেন। ইয়াস, নাম্বার 6 নাম্বার 7 কে হ্যান্ড টাচ করলেন। এই মুহূর্তে ইশরাত জাহান সাদিকা চমৎকার একটা রেড করলেন। ডু অর ডাই। এই মুহূর্তে নাম্বার 9 রাত্রি, তিনি এসেছেন রেডটা করার জন্য। বোনাসটা কনফার্ম করতে পেরেছেন কিনা সেটাও কিন্তু দেখার বিষয়। আম্পায়ার এনামুল হক এবং শাহজালাল শক্ত হাতে ম্যাচটা পরিচালনা করছেন আজকে, এবং রেফারির দায়িত্বে রয়েছেন আন্তর্জাতিক ম্যাচ পরিচালক স্বপন খান। ইয়াস, বোনাসটা কনফার্ম হয়েছে। রেড জার্সি নাম্বার 4 লাকি আক্তার। আজকে কি শেষ অবধি লাকি হতে পারবে কিনা বাংলাদেশ পুলিশ, সেটাও কিন্তু দেখার বিষয়। বোনাসটা কনফার্ম করতে পারলেন কিনা লাকি। নামের সঙ্গে কাজের কতটা মিল রাখতে পারবেন এই লাকি, সেটাও কিন্তু দেখার বিষয়। ইয়াস, বোনাসটা কনফার্ম করেছেন। হাই ভোল্টেজ একটা ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে। দলের পক্ষে নাম্বার 6 তিনি এসেছেন। ইয়াস, অনেকটা ভিতরে ঢুকেছিলেন, এখান থেকে বেরিয়ে যেতে পারলেন না। আফরোজা
এই মুহূর্তে কিন্তু অনেকটা ভিতরে ঢুকে পড়েছিলেন, এখান থেকে বেরিয়ে যেতে পারেননি। এই মুহূর্তে রাইট শ্রাবণী তিনি এসেছেন নাম্বার 2। বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশ দলকে পদক নিয়ে এসে দিয়েছেন। ইয়াস, হ্যান্ড টাচটা করলেন নাম্বার 4 কে। অনবদ্য বৃষ্টি, একদম বৃষ্টির মতো পয়েন্টটাকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছেন। এই মতো রাইট, ওয়াও, রাত্রি অনবদ্য ড্রিবলিং করে বেরিয়ে গেলেন CR7 ওই জায়গাটাতে। এই মাত্রায় রেট বাংলাদেশ পুলিশের পক্ষে এসেছেন নাম্বার 6 সাদিকা। খুবই চনমনে একজন রেডার, কিছুক্ষণ আগে ফ্লাই করে একটা পয়েন্ট নিয়েছেন, ফ্লাই করে হ্যান্ড টাচটা করেছিলেন দলের পক্ষে। অবস্থায় রূপালী সিনিয়র দলীয় অধিনায়ক তিনি গিয়েছেন জার্সি নাম্বার 1। দেখছেন বাংলাদেশ পুলিশের ছকে আজকে ধরা পড়বেন কিনা, নাকি আজকে বাংলাদেশ পুলিশের কাছ থেকে ম্যাচটা বের করে নিয়ে যাবে বাংলাদেশ আনসার। অনেকটা ভিতরে ঢুকে বোনাসটা কনফার্ম করতে চেয়েছিলেন, বোনাসটা কনফার্ম, ইয়াস বোনাসটা কনফার্ম করেছেন। খুবই হাই ভোল্টেজ একটা ম্যাচ, সবাই কিন্তু এই ম্যাচটার দিকে চাতক পাখির মতো একদম চেয়ে আছেন। এই মুহূর্তে রাইট শ্রাবণী তিনি এসেছেন বাংলাদেশ পুলিশের পক্ষে, এবং স্মৃতির মতো ডিফেন্স তার এগেনস্টে রেডটা কিন্তু করছেন। স্মৃতি সেমিফাইনালে অভিজ্ঞতার দক্ষতা দেখিয়েছেন এবং দলকে ফাইনালে নিয়ে এসেছেন স্মৃতি। হেমন্ত শ্রাবণী জার্সি নাম্বার 2 নড়াইল এক্সপ্রেস। ক্রিকেটে বলা হয়ে থাকে মাশরাফিকে, কাবাডিতে কিন্তু শ্রাবণী। চমৎকার পারফরমেন্স বাংলাদেশ পুলিশের হয়ে খেলছেন। মাহাতার রাইট নাম্বার 5 স্মৃতি তিনি এসেছেন। সেমিফাইনাল ম্যাচটা কিন্তু যেভাবে খেলেছিলেন সবারই স্মৃতির মধ্যে এখন পর্যন্ত ধারণ রয়েছে। ফাইনাল ম্যাচটাতেও কিন্তু স্মৃতি ওই ধরনের পারফরমেন্স করতে পারবে কিনা সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। মাহাতার রাইট অনেকটা ভিতরে ঢুকে বোনাসটা কনফার্ম করলেন স্মৃতি। টাইম আউট। শাহানাজ পারভিন মালেকা অনেক অর্জন রয়েছে, গত 25 সালে বাংলাদেশকে ওয়ার্ল্ড কাপ থেকে পদক নিয়ে এসে দিয়েছেন। সিনিয়র বিভাগে নারীদের দলের হয়ে এবং জুনিয়র বিভাগে অনূর্ধ্ব 18 বাহরাইন থেকে পদক নিয়ে এসে দিয়েছেন মালেকা, এবং খেলোয়াড় কেরিয়ারেও কিন্তু অনেক পদক রয়েছে। ডু অর ডাই রেট দলের পক্ষে নাম্বার 4 তিনি এসেছেন লাকি আক্তার। লাকি পয়েন্টটা নিতে পারবেন কিনা লাকি, তার আগে কিন্তু লাইন আউট হয়ে গিয়েছেন। স্মৃতি যেভাবে আগ্রাসনটা দেখিয়েছিলেন অনবদ্য, তার আগে কিন্তু লাইন আউট হয়ে গিয়েছে। ওয়াও, একটা পয়েন্ট পেয়ে যাবে লাকি, কিন্তু আনলাকি হয়ে ফেরত যেতে হলো। মাহাতার রাইট জার্সি নাম্বার 1 তিনি এসেছেন দলীয় অধিনায়ক রূপালী সিনিয়র। আজকে সিনিয়রের অভিজ্ঞতা কতটুকু দেখাতে পারবেন এবং সিনিয়রের যে দক্ষতা সেটি কতটুকু দেখাতে পারবেন সেটাও কিন্তু দেখার বিষয়। মাহাতার রাইট দলের পক্ষে শ্রাবণী তিনি এসেছেন। ইয়াস, টোটাস থেকে পয়েন্ট অফ সাকসেস। লম্বা দেহের অধিকারী, প্রায় 6 ফুট উচ্চতা। মাতার ওয়েট করতে যাবেন দলের পক্ষে জার্সি নাম্বার 9 রাত্রি তিনি গিয়েছেন এই মুহূর্তে। বোনাসটা কনফার্ম করতে চাচ্ছেন, পেরেছেন কিনা সেটাও কিন্তু দেখার বিষয়। আজকে কিন্তু বাংলাদেশ আনসার দলটা কোচি রানীকে খানিকটা মিস করবেন। সেমিফাইনালের প্রথমের দিকে তিনি ইনজুরি হয়েছেন, নয়তোবা আজকে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারতেন। এই মুহূর্তে ওয়েট দলের জন্য নাম্বার 6 ইশরাত জাহান সাদিকা।
এই মতো তিনি রেডটা করছেন এবং ফ্লাই করে হ্যান্ড টাচের প্রবণতা তার কাছ থেকে, ইয়াস হ্যান্ড টাচটা সম্পূর্ণ করেছেন। একটা পয়েন্ট পেয়ে যাবেন ইশরাত জাহান সাদিকা। বগুড়ার কৃতি সন্তান ইশরাত জাহান সাদিকা। এই মুহূর্তে রাইট স্মৃতি, তিনি রেড করছেন। স্মৃতি হয়তোবা হাইটে খানিকটা ছোট হতে পারেন, কিন্তু তার যে কাবাডির স্টাইল একদম অনবদ্য। তিনি যেভাবে ডিফেন্স করেন ওয়ার্ল্ড কাপের মতো মঞ্চে, কিন্তু তিনি সেরা ডিফেন্ডার হয়েছেন ওয়ার্ল্ড কাপের মতো মঞ্চে। তাহলে বোঝাই যাচ্ছে কত বড় মাপের একজন খেলোয়াড়। যে জায়গায় ইন্ডিয়ার মতো দলও খেলেছিলেন, সেই মঞ্চে সেরা ডিফেন্ডারের খেতাবটা তিনি তুলে নিয়েছেন তার কাঁধে। এই মুহূর্তে বজলুর রশিদ কোচের দায়িত্ব পালন করছেন বাংলাদেশ পুলিশের, এবং অপরদিকে কোচ শাহনাজ পারভিন মালেকা খেলোয়াড়দের সঙ্গে কথা বলছেন যে কিভাবে খেলতে হবে, কারণ সমান তালে এগিয়ে যাচ্ছেন। ম্যানুয়াল স্কোরবোর্ডের দিকে যদি আমরা তাকাই তাহলে কিন্তু পয়েন্ট যথারীতি 7 বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ আনসার, তাদের পয়েন্টটা 8। এই মুহূর্তে রেড বগুড়ার কৃতি সন্তান, তিনি এসেছেন এই মুহূর্তে রেড করার জন্য। ইশরাত জাহান সাদিকা এই মুহূর্তে রেড করছেন। দলের পক্ষে খুবই দ্রুত গতি সম্পন্ন এবং কম সময়ের মধ্যে টার্নিং নিতে পারেন এই সাদিকা। বলতে বলতে এই জায়গায় ওয়াও, চমৎকার একটা রেড পরিচালনা করলেন। প্রথম অবস্থায় সিঙ্গেল লেগে ব্লকটা করতে গিয়েছিলেন CR7, আনসার দলের পক্ষে ধরে রাখতে পারেনি রূপালী, শেষ অবধি ধরে রাখতে পারেনি। তার সঙ্গে সুপার রেডটা হবে কিনা, সুপার রেডের জন্য আবেদন, দুঃখিত রেফারিরা বলছেন 3 জন একাধিক খেলোয়াড় মাঠের বাইরে যেতে হবে। এই মুহূর্তে রূপালী সিনিয়র ক্যাপ্টেন সব জায়গায় কিন্তু তিনি চেষ্টা করছেন মাঠের ভিতরে বা টেকনিক্যাল যে বিষয়গুলো, সবগুলো বিষয় কিন্তু তিনি চেষ্টা করছেন যাতে দলকে আগলিয়ে রাখা যায়, কিন্তু শেষ অবধি পারবেন কিনা সেটাও দেখার বিষয়। অবস্থায় রিভিউ আনসাকসেসফুল। সুপার রেড ইশরাত জাহান সাদিকা তিনি পরিচালনা করেছেন। বগুড়ার কৃতি সন্তান, বগুড়ার বিখ্যাত খাবার কিন্তু দই, কিন্তু আজকে বাংলাদেশ পুলিশের হয়ে তিনি কিন্তু বিখ্যাত হয়ে উঠেছেন এই রেডটা থেকে, সুপার রেডটা করলেন। এই মুহূর্তে রূপালী সিনিয়র তিনি এসেছেন রেড করার জন্য। কিছুদিন আগেই ওয়ার্ল্ড কাপ থেকে বাংলাদেশ দল থেকে অবসর নিয়েছেন রূপালী সিনিয়র দলীয় অধিনায়ক। এই মুহূর্তে তিনি রেডটা করছেন এবং টোটাসের ট্রাই এখান থেকে বেরিয়ে যেতে, ও মাই গড, এখানে কিন্তু জার্সি নাম্বার 1 বাংলাদেশ পুলিশের লাইন আউট হয়ে গিয়েছেন। 1-1 পয়েন্ট হয়ে যাবে সম্ভবত, আর যদি বোনাসটা কনফার্ম করতে পারেন তাহলে একাধিক পয়েন্ট হবে, বোনাস +1। এবং একজন লাইট আউট হয়েছেন বাংলাদেশ পুলিশের। এইমাত্র রেড শ্রাবণী নাম্বার 4, তাকে ধরে রাখতে পারবেন কিনা ট্রাই করছেন হ্যান্ড টাচ করার জন্য। ইয়াস, হ্যান্ড টাচটা করেছেন শ্রাবণী। সেই সাথে প্রথম লোনাটা কিন্তু খোয়াতে হলো বাংলাদেশ আনসারকে। পয়েন্টের ব্যবধান আপনাদেরকে জানিয়ে দিব। ম্যানুয়াল স্কোরে আমরা পয়েন্ট দেখতে পাচ্ছি বাংলাদেশ পুলিশ
14 এবং অপরদিকে বাংলাদেশ আনসার 10। এই অবস্থায় দলের পক্ষে রেড, ও মাই গড, মিড লাইনটা স্পর্শ করবেন এরকম একটা অবস্থায় শেষ অবধি পারলেন না। জার্সি নাম্বার 5 পুলিশের গ্রিন কার্ড দেখানো হলো শাহজালাল। আম্পায়ার নাম্বার 5 কে কিন্তু সরস্বতী রানী, তাকে গ্রিন কার্ড দেখানো হলো, একটা পয়েন্ট পেয়ে যাবে। ক্যাপ্টেন রূপালী সিনিয়র তিনি কিন্তু বোনাসের আবেদন করছেন। এই মুহূর্তে একটা আবেদন ছিল, সেটা নাকচ করে দিলেন। আবারও এসেছেন শ্রাবণী, নড়াইল এক্সপ্রেস। এই মুহূর্তে বোনাসটা কনফার্ম করতে চাচ্ছেন। বাংলাদেশ দলকে রিপ্রেজেন্ট করে থাকেন এই শ্রাবণীর মতো খেলোয়াড়, এবং অপর দিকে রয়েছেন স্মৃতির মতো খেলোয়াড়। রাত্রি, রূপালী জুনিয়র, অসংখ্য জাতীয় দলের তারকা কিন্তু আজকে দুই দলে খেলছেন। এই মতে রেফারি স্বপন খান অবশ্যই শাহনাজ পারভিন মালেকাকে সাবধান করে দিলেন। খুবই গুরুত্বপূর্ণ এবং হাই ভোল্টেজ একটা ম্যাচ। এই মুহূর্তে রাইট নাম্বার 3 দলের পক্ষে জুনি চাকমা, তিনি এসেছেন। জুনি চাকমা এই মুহূর্তে তিনি রেড করছেন। এই মুহূর্তে বোনাসটা না ট্রাই করলেন, বোনাসটাতে সাকসেস হবেন কিনা সেটাও কিন্তু দেখার বিষয়। অ্যাঙ্গেল হোল্ড করেছেন সেকেন্ড ম্যান পজিশন থেকে নাম্বার 7 সুচরিতা চাকমা। সেকেন্ড ম্যান পজিশন থেকে চমৎকার একটা অ্যাঙ্গেল হোল্ড করলেন ওই জায়গাটাতে। এই মুহূর্তে শ্রাবণী তিনি এসেছেন রেড করার জন্য। 4 জনের বিপক্ষে একটা ডিফেন্স লাইন আপ, দুঃখিত 5 জনের একটা ডিফেন্স লাইন আপ, তাদের বিপক্ষে রেড করছেন। শ্রাবণী এগিয়ে রয়েছেন, প্রায় 60টা পয়েন্টের লিড নিয়েছেন। দেখা যাক, টাইম আউটটা নিলেন এই মুহূর্তে বজলুর রশিদ, কোচের দায়িত্ব পালন করছেন বাংলাদেশ পুলিশের, এবং অপরদিকে শাহনাজ পারভিন মালেকা। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ওয়ান স্ক্রিন শাহনাজ পারভিন মালেকা বাংলাদেশ আনসার দলটাকে যে জায়গাগুলোতে ভুল করছেন সেই জায়গাগুলো শুধরে দেওয়ার চেষ্টা করছেন। অপরদিকে বজলুর রশিদ বাংলাদেশ পুলিশের কোচ, তিনিও কিন্তু চাচ্ছেন যে সেই অবধি যাতে তার দলটাও ভালো খেলতে পারে। আবার তার রেড স্মৃতি, তিনি এসেছেন। এই রেডটা কি স্মৃতিতে ধারণ করে রাখতে পারবে কিনা স্মৃতি? স্মৃতির রাইট অনেকটা ভিতরে ঢুকেছিলেন, হ্যান্ড টাচের ট্রাই, ইশারা করছেন, দেখা যাক লাকিকে ইশারা করছেন। ইয়াস, খেলোয়াড়রা দয়া করে কোনো ধরনের তর্কে জড়াবেন না। লাকি, তাকে মাঠের বাইরে চলে যেতে হবে। একটা পয়েন্ট পেয়ে যাবে বাংলাদেশ আনসার। ডিফেন্স লাইন আপটাতে তাদের কিন্তু শক্তিমত্তাটা খানিকটা বেড়ে গেল। জোড়া পায়ে ব্লকটা করলেন, এখান থেকে বেরিয়ে যেতে পারবেন না। ওয়াও, অনবদ্য, চমৎকার। CR7 রূপালী জুনিয়র মাঠে ফিরেই কিন্তু তার আগ্রাসনটা দেখালেন এবং দলকে জেতানোর জন্য সর্বোচ্চটুকু দিয়ে খেলবেন অবস্থায় রাত্রি তিনি এসেছেন। নাম্বার 9 তিনি রেডটা করছেন। আজকে কিন্তু সফলতম রেডগুলো পরিচালনা ঠিকমতো করতে পারছে না এখন পর্যন্ত। দেখা যাক শেষ অবধি দলের জন্য কি করতে পারেন রাত্রি। আমার রাত্রি বলতে বলতে প্রথমার্ধের খেলাটা শেষ হয়ে গেল।
হাফ টাইম স্কোর লাইন আপনাদেরকে জানিয়ে দেব। বাংলাদেশ পুলিশ 17 এবং অপরদিকে বাংলাদেশ আনসার অ্যান্ড ভিডের খেলা। প্রথমার্ধে বাংলাদেশ পুলিশ তাদের পয়েন্টটা ছিল যথারীতি 17 এবং অপরদিকে বাংলাদেশ আনসার তাদের পয়েন্ট ছিল 12। 5 পয়েন্টের একটা লিড এখন পর্যন্ত বাংলাদেশ পুলিশের। দেখা যাক শেষ অবধি এই লিডটা ধরে রাখতে পারবে কিনা। শুরু হতে যাচ্ছে দ্বিতীয়ার্ধের খেলা। এই মুহূর্তে রেফারি স্বপন খান এবং আম্পায়ার এনামুল হক এবং তার সঙ্গে রয়েছেন শাহজালাল। রেড ইস্তারজাহান সাদিকা বগুড়ার কৃতি সন্তান। বগুড়ার খাবারটা হচ্ছে বিখ্যাত দই এবং আজকে কিন্তু তিনি বিখ্যাত হতে চাচ্ছেন বাংলাদেশ পুলিশের হয়ে। দেখা যাক শেষ অবধি কিছু করতে পারে কিনা, সেটাও কিন্তু দেখার বিষয়। এই মুহূর্তে সাদিকা রেড অবস্থা রাত্রি তিনি এসেছেন রেড করার জন্য, অনেকটা ভিতরে ঢুকেছেন এবং হ্যান্ড টাচ। ইয়াস নাম্বার 3 তাকে হ্যান্ড টাচ করেছেন। একটা পয়েন্ট পেয়ে যাবেন রেখা আক্তারি। দলের পক্ষে নাম্বার 8 তিনি গিয়েছেন রেড করার জন্য তহরিম। দলের পক্ষে একদম অনেকটা ফ্লাই করে গিয়েছেন হ্যান্ড টাচটা করার জন্য। আবারও রেডটা করছেন, অনেকটা ভিতরে ঢুকেছিলেন, সেখান থেকে কিন্তু হ্যান্ড টাচ করতে চাচ্ছেন, শেষ পর্যন্ত সফল হতে পারলেন না। চমৎকার হাইট, কাবাডির জন্য হাইটটা খুবই গুরুত্বপূর্ণ। এই মতো রেড দলের পক্ষে স্মৃতি, চারজনে একটা ডিফেন্স লাইন আপ। স্মৃতি এই মধ্যে তিনি রেড করছেন, খুবই কম সময়ের মধ্যে কম জায়গার মধ্যে টার্নিং নিতে পারেন স্মৃতি। এই মুহূর্তে লাইন আউট হয়েছিল। লাইন আউট হলে কিন্তু তাকে বেরিয়ে যেতে হবে, তিনি কিন্তু খেলোয়াড়ের চার্জ করতে পারবেন ওই সময়টাতে। এবং একটা পয়েন্ট টাইম আউট বাংলাদেশ আনসার। আনসার আনসার স্লোগান, আনসারের ড্রেস পরা সমর্থকেরা
সুপ্রিয় দর্শক, ছোট্ট একটা ব্রেক নিয়েছিলাম, আবার আপনাদের মাঝে ফিরে আসলাম। এর মধ্যে স্মৃতি তিনি রেড করছেন দলের পক্ষে। স্মৃতিকে ধরে রাখতে পারবে কিনা? স্মৃতি এখন পর্যন্ত ট্রাই করছেন। ওয়াও, অনবদ্য! ও মাই গড, ইনসাইড আউটসাইড ডিবলিং করে বেরিয়ে গেলেন স্মৃতি শেষ পর্যন্ত। ও মাই গড, অনবদ্য একটা রেড করলেন, কিন্তু এই অবস্থায় এমনি কিন্তু তিনি বিশ্বকাপের মঞ্চে সেরা ডিফেন্ডার হননি। এই কারণে রেডটাও কিন্তু সুপার একটা রেড করলেন এই মুহূর্তে। দলের পক্ষে 2 এবং লোনা 2, মোট 4টা পয়েন্ট কিন্তু পেয়ে গেল বাংলাদেশ আনসার। এই মুহূর্তে শ্রাবণী, তাকেও কিন্তু ব্লক করা হলো। নাম্বার 2, বলতে বলতে অবস্থা দলের পক্ষে চমৎকার একটা অ্যাঙ্গেল হোল্ড করলেন নাম্বার 4। সেখান থেকে সেকেন্ড টাইম দলগত ফ্লকটা করলেন বাংলাদেশ আনসার। তারা কিন্তু ঘুরে দাঁড়াতে চাচ্ছেন, লাকি এই জায়গায় আনলাকি হয়ে ফিরে যেতে হলো তাদেরকে। দ্বিতীয়ার্ধে এসে 1 পয়েন্টের একটা লিড কিন্তু নিয়ে নিলেন বাংলাদেশ আনসার। এই মুহূর্তে ভেইট রূপালী সিনিয়র তিনি এসেছেন দলের জন্য রেড করতে। 5 জনের একটা ডিফেন্স লাইন আর বাংলাদেশ পুলিশ তাদের বিপক্ষে রেড করছেন। খানিকটা সময় কালেক্ষেপণের চেষ্টা, এবং কোনো রেড থেকে, এই রেড থেকে কোনো পয়েন্ট নয়। এই মুহূর্তে ইস্টার জাহান সাদিকা, এই মুহূর্তে রেড নাম্বার 6 দলের পক্ষে ইস্টার জাহান সাদিকা। ও মাই গড, মিড লাইনটা স্পর্শ করেছেন। একজন নাকি দুজন সেটাও কিন্তু দেখার বিষয় অবশ্যই। ইয়াস, রেফারির সিদ্ধান্ত 2 জন, এবং এই জায়গাটাতে স্মৃতি তিনি কিন্তু রিভিউ চেয়েছেন, এবং ইস্টার জাহান সাদিকা মাঠে পড়ে রয়েছে। খানিকটা সম্ভবত লেগেছে, ইনজুরি হয়েছে এই জায়গাটাতে। রিভিউ রেফারি স্বপন খান তিনি রিভিউ চেয়েছেন টিভি আম্পায়ারের কাছে। দেখা যাক টিভি আম্পায়ার এটা পরে দেখে, যখন ঘোষণা দিব তখন দেখি। এই মুহূর্তে ম্যাটে পড়ে রয়েছেন ইসরাত জাহান সাদিকা। এটা পরে দেখেন ভাই, চেঞ্জ হইতে পারে তো, রেজাল্টটা চেঞ্জ হইতে পারে, দেখার দরকার নেই, পরে দেখেন।
ডু অর ডাই রেড এই মুহূর্তে রাত্রে ও শেষ অবধি মিড লাইনটা স্পর্শ করতে পারলেন কিনা, একদম যেভাবে ধরেছে এখান থেকে বেরিয়ে যাওয়া সম্ভব নয়। সবাই একসঙ্গে দলগত ব্লক একদম 7 জনের মাঝখানে নিয়েছে, এখান থেকে কিভাবে বেরিয়ে যাবে। নাম্বার 9 বাংলাদেশ পুলিশের ফিটনেস এভারেজ সবাই এবং চমৎকার খেলছেন কিন্তু আজকে তারা এই দলটা সমানে সমানে দ্বিতীয়ার্ধেটা লড়াই চলছে। দেখা যাক শেষ অবধি কোন দলটা এখান থেকে জয়লাভ করতে পারে, সেটাও কিন্তু দেখার বিষয়। অবশ্যই দেখতে হলে চোখ রাখতে হবে এবং আমাদের সঙ্গেই থাকতে হবে। বাংলাদেশ কাবাডি ফেডারেশন অনবদ্য আয়োজন, এই মুহূর্তে একটা সাবস্টিটিউট যুগ্ম সচিব হবে না, অতিরিক্ত রাইট শ্রাবণী তিনি কিন্তু একজনকে নিয়ে আসলেন নাম্বার 11 বাংলাদেশ আনসারের পক্ষে। রাইট দলের পক্ষে এসেছেন রাত্রি, চাতক পাখির মতো চেয়ে আছেন কোন দুঃখিত লোবা, তিনি এসেছেন রেড করার জন্য। গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন কিনা দলের জন্য সেটাও কিন্তু দেখার বিষয় এই মুহূর্তে। লোবা এমতো তিনি রেড পরিচালনা করলেন, কোনো পয়েন্ট নয়। আবারও শ্রাবণী তিনি গিয়েছেন 3 জনের একটা ডিফেন্স লাইন আপ। রূপালী তাকে টোটাচের ইশারা করছেন, দেখা যাক শেষ অবধি সম্পূর্ণ করতে পেরেছেন কিনা। না, রিভিউ চাচ্ছেন এই জায়গাটাতে। শ্রাবণী টোটাচ করেছিলেন, সম্পূর্ণ করতে পারেননি, রেফারিরা সেটাই চাচ্ছেন এবং এই জায়গাটাতে রিভিউ চাচ্ছেন অবশ্যই শ্রাবণী যে টোটাচটা সম্পূর্ণ করতে পেরেছে। দেখা যাক বাংলাদেশ পুলিশের রিভিউ। রিভিউটা চেক করে দেখলেন প্রদীপ মণ্ডল যে আসলে রিভিউটা রয়েছে কি নাই। অবশ্যই রিভিউটা রয়েছে, শেষ অবধি আমরা দেখবো রিভিউ থেকে সাকসেস হতে পারেন কিনা। বাংলাদেশ পুলিশের শ্রাবণী তিনি রিভিউটা চেয়েছেন, রূপালী সিনিয়র তাকে হ্যান্ড টাচ টো টাচ করেছেন, এটাই ইশারা করা হয়েছিল এবং তিনি সেটাই চেয়েছেন। দেখা যাক শেষ অবধি সেটা সম্পন্ন করতে পেরেছেন কিনা। দেখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে এবং আমাদের সঙ্গেই থাকতে হবে। বাংলাদেশ কাবাডি ফেডারেশন অনবদ্য আয়োজন, বর্ণিল আয়োজন। জেলা চ্যাম্পিয়নশিপ শেষ হয়ে গিয়েছে, সেখান থেকে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপটা শেষের দিকে। ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে পুরুষদের বিভাগে ইতিমধ্যে চ্যাম্পিয়ন হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এবং রানার্স আপ হয়েছেন বাংলাদেশ আর্মি। নারীদের বিভাগে রুদ্রশ্বাস একটা লড়াই হচ্ছে, এই লড়াই থেকে কোন দলটা চ্যাম্পিয়ন হবে, বাংলাদেশ পুলিশ নাকি তাদের প্রতিপক্ষ বাংলাদেশ আনসার অ্যান্ড বিডিপি, সেটাও কিন্তু দেখার বিষয়। দেখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে এবং আমাদের সঙ্গেই থাকতে হবে। অসংখ্য দর্শকের সমাগম হয়েছে ম্যাচটা উপভোগ করার জন্য।
ইতিমধ্যে বাংলাদেশ পুলিশের পয়েন্ট এখন পর্যন্ত স্কোরবোর্ডে দেখা যাচ্ছে 24 এবং অপরদিকে আনসার তাদের পয়েন্টটা কিন্তু যথারীতি 21। আন্তর্জাতিক রেফারি স্বপন খান টিভি আম্পায়ারের সঙ্গে কথা বলছেন। দেখা যাক শেষ অবধি বোনাসটা সাকসেস করতে পেরেছিলেন কিনা। দুঃখিত, বোনাস নয়, টোটাস। রূপালী সিনিয়র তাকে টোটাসটা করেছিলেন এইটি বলছিলেন, কিন্তু না, সেটি হয়নি। রাইট, রূপালী সিনিয়র তিনি এসেছেন, দলীয় অধিনায়ক একদম কোর্টের মধ্যখানটাতে ট্রাই করছেন এবং বোনাস নিতে চাইবেন। সব জায়গা থেকে ক্যাচ করার জন্য বলা হচ্ছে, এখান থেকে বেরিয়ে যেতে পারবেন কিনা শেষ অবধি দেখা যাক, কিন্তু না, এখান থেকে কিন্তু বেরিয়ে যেতে পারলেন না। এখান থেকে রূপালী সিনিয়র যেতে পারলেন না, শেষ চেষ্টাটাও করেছিলেন, সেখান থেকেও সাকসেস হতে পারেনি। রাইট দলের জন্য শ্রাবণী তিনি এসেছেন। শ্রাবণী সিঙ্গেল পায়ে ধরেছিলেন, কিন্তু শ্রাবণীকে সিঙ্গেল পায়ে ধরে রাখতে পারেনি, একজন দুজন, সেই সাথে লোনা আরেকটি কিন্তু খোয়াতে হলো বাংলাদেশ আনসারকে। সর্বোচ্চ ট্রাইটা করেছিল, তাও ধরে রাখতে পারেনি শ্রাবণীকে। টাইম আউট চেয়েছেন বজলুর রশিদ কোচ। টাইম আউট, এগিয়ে গেলেন 29 বাংলাদেশ পুলিশ এবং অপরদিকে বাংলাদেশ আনসার অ্যান্ড ভিডিপি, তাদের পয়েন্ট কিন্তু যথারীতি 21। এই মুহূর্তে লোনাটা খোয়ালেন, প্রায় 8 পয়েন্টের ব্যবধান, 8 পয়েন্টের লিড কমাতে পারবে কিনা বাংলাদেশ আনসার। এই মধ্যে স্মৃতি আজকে চমৎকার খেলেছেন, স্মৃতি দলের হয়ে। এখন পর্যন্ত দেখা যাক শেষ অবধি স্মৃতি আজকে কি পারফরমেন্স করতে পারে, সেটাও কিন্তু দেখার বিষয়। অবস্থা দলের পক্ষে অনেকটা ভিতরে ঢুকেছিলেন, ব্যাকহিল করলেন, ইয়াস নাম্বার 5 তাকে কোর্টের বাইরে পাঠালেন সরস্বতী রানী। আবারও এসেছেন দলের পক্ষে ইসরাত জাহান সাদিকা, বগুড়ার কৃতি সন্তান। দেখা যাক তিনি এসেছেন এই মুহূর্তে। ও মাই গুডনেস, সিঙ্গেল লেগে ব্লকটা করলেন CR7 দলের পক্ষে রূপালী আক্তার জুনিয়র। অনবদ্য দুজন শক্তিশালী ডিফেন্স রয়েছেন যারা বিশ্বকাপের মঞ্চে খেলেছেন বাংলাদেশ জাতীয় দলের হয়ে। স্মৃতি এবং রূপালী জুনিয়র এবং রূপালী সিনিয়র, তিনজন। দেখা যাক আজকে এই দলটার জন্য কি করতে পারেন, শেষ পর্যন্ত ট্রাই করবেন অবশ্যই। আমাদের রাইট নাম্বার 9 রাত্রি তিনি এসেছেন, রাত্রিকালীন অবস্থায় রেডটা করছেন, শেষ অবধি দেখা যাক কি করতে পারেন। অবস্থায় শ্রাবণী বাংলাদেশ পুলিশের একমাত্র নির্ভরযোগ্য রেডার শ্রাবণী, এই মুহূর্তে তিনি রেডটা করছেন।
শ্রাবণী মনে হচ্ছে যে নড়াইল এক্সপ্রেস। ও মাই গড, এই জায়গায় ভুলটা করলেন। ওয়ান স্কিন এস এম নেওয়া সোহাগ, সাধারণ সম্পাদক বাংলাদেশ কাবাডি ফেডারেশন, টুর্নামেন্টের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন যাতে এই টুর্নামেন্টটাকে কিভাবে আরো ভালো করে তোলা যায় এবং তৃণমূল পর্যায় থেকে কাবাডি খেলোয়াড়দেরকে তুলে আনা যায়। এই মানুষটা নিঃস্বার্থভাবে তিনি চেষ্টা করে যাচ্ছেন বাংলাদেশের কাবাডিটাকে আরো বিশ্বে মানচিত্রে উন্নত জায়গায় নিয়ে যাওয়ার জন্য। ওয়ান স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, মানুষটার জন্য শুভকামনা এবং ভালোবাসা রইল। অবস্থার রাইট স্মৃতি, স্মৃতি স্মৃতি এবার কিন্তু পারলেন না স্মৃতি। ও মাই গড, সামান্য একটুর জন্য কিন্তু পারলেন না। যদি হাইটটা একটু বেশি হতো তাহলেই পারতেন। অনেকটা চেষ্টা করেছিলেন কিন্তু শেষ অবধি পারেননি। শ্রাবণীর মতো যদি হাইটটা হতো তাহলে কিন্তু এখান থেকে বেরিয়ে যেতে পারতেন। আমাদের ফাইট শ্রাবণী, তিনি এসেছেন। শ্রাবণী মল্লিক চেষ্টা করছেন লেফট কর্নার, রাইট কর্নার, মিডিল কোর্ট, হ্যান্ড টাচ, টো টাচ সব কিছু ট্রাই করে যাচ্ছেন তিনি একাই। বাংলাদেশ পুলিশের মনে হচ্ছে যে বাংলাদেশ পুলিশের হয়ে আজকে ইঞ্জিন হয়ে গিয়েছেন তিনি, ট্রেনের ইঞ্জিন একাই টেনে নিয়ে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ দলটাকে রেডের খাত থেকে। স্বপন খাম আন্তর্জাতিক রেফারি, প্লেয়ারকে ডাকছেন। ইয়াস, একজনকে কার্ড দেখালেন কারণ অতিরিক্ত খেলোয়াড়। আমাদের একটা পয়েন্ট। আবারও শ্রাবণী, তিনি গিয়েছেন ওয়েট করার জন্য। দলের পক্ষে অনেকটা ভিতরে ঢুকেছিলেন। শ্রাবণীকে কিন্তু আজকে ধরে রাখতে পারছে না, শুধুমাত্র একটা রেডে ব্লক করতে পেরেছিলেন। শ্রাবণী কিন্তু আজকে একাই ম্যাচটা ঘুরিয়ে দিচ্ছেন। ও মাই গড, গ্যালারিতে পুলিশ পুলিশ স্লোগান চলছে। যারা স্লোগান দিচ্ছে তাদেরকে কিন্তু হারিয়ে তারা ফাইনালে এসেছেন, তাদের পক্ষেই কিন্তু এখন স্লোগানটা দিচ্ছেন রাঙামাটির মেয়েরা। অবস্থা দলের পক্ষে ওয়েট রূপালী, তিনি এসেছেন এবং বোনাসটা কনফার্ম করলেন। রাইট এই মুহূর্তে শ্রাবণী, তিনি এসেছেন। ইয়াস, শ্রাবণীকে কিন্তু আজকে ধরে রাখতে পারছে না বাংলাদেশ আনসার। শ্রাবণী লাস্ট 4 মিনিট, পয়েন্টের ব্যবধান প্রায় 7। এই 7 পয়েন্টের ব্যবধান কমাতে পারবে কিনা বাংলাদেশ আনসার। এই মুহূর্তে বোনাসের জন্য কিন্তু শ্রাবণী বোনাসটা কনফার্ম করেছেন এবং অপরদিকে বাংলাদেশ আনসার দর্শকদের একাংশ অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। রাঙামাটির মেয়েরা তারা কিন্তু সাপোর্ট করছেন আজকে বাংলাদেশ পুলিশকে। অফিসিয়াল টাইম আউট। আমাদের আন্তর্জাতিক রেফারি স্বপন খান, আম্পায়ার শাহজালাল তার সঙ্গে কথা বললেন এবং আম্পায়ার এনামুল হক। এই মুহূর্তে স্বপন খান, তিনি কিন্তু টিভি আমাদের সঙ্গে কথা বলছেন এই মুহূর্তটা শিওর হওয়ার জন্য।
খেলার খুবই গুরুত্বপূর্ণ মুহূর্ত, লাস্টের 4 মিনিট এর খেলাটা চলছে এরকম একটা সময়। রিভিউ আনসাকসেসফুল এবং বোনাসটা হয়েছে বাংলাদেশ পুলিশের পক্ষে। শ্রাবণী প্রায় একাধিকবার ট্রাই করেছিলেন বোনাসটার জন্য এবং সেটি কিন্তু সাকসেস হলো। এই মুহূর্তে রাত্রি তিনি এসেছেন রেড করার জন্য, বোনাসটা কনফার্ম করে গেলেন। এই মুহূর্তে রেড শ্রাবণী তিনি এসেছেন, শ্রাবণী তাকে কিন্তু ধরে রাখতে পারলেন না। আজকে কিন্তু শ্রাবণী একাই বাংলাদেশ পুলিশের হয়ে খেলাটাকে ঘুরিয়ে দিলেন। ও মাই গড। এমাতার রাইট দলের পক্ষে রূপালী সিনিয়র, রূপালী দলীয় কাপ্তান তিনি এসেছেন এবং টোটা সিয়াস একটা পয়েন্ট হয়ে যাবে। শারমিল সুলতানা তাকে মাঠের বাইরে চলে যেতে হবে। এমাতার রাইট দলের পক্ষে আবারও শ্রাবণী একাধিকবার রেড পরিচালনা করছেন। লাস্ট 2 মিনিট, ইয়াস বোনাসটা কনফার্ম করলেন, কারণ শ্রাবণী বোনাসটা নেওয়াই ভালো। শ্রাবণীকে ধরতে গেলে সঙ্গে আরো 2-3 জন চলে যাচ্ছে, তাকে ধরে রাখতে পারছে না, এ কারণে কিন্তু বোনাসটাও ছেড়ে দিচ্ছে। এই জায়গাগুলোতে বাংলাদেশ আনসার রিস্ক দিতে চাচ্ছেন না, একাধিক পয়েন্ট দিতে চাচ্ছেন না। দেখা যাক শেষ অবধি কি হয়, সেটাও কিন্তু দেখার বিষয়। অবস্থা দলের পক্ষে স্মৃতি, আজকে স্মৃতিতে গেতে রাখার মতো পারফরমেন্স কিন্তু এখন পর্যন্ত স্মৃতি করতে পারছেন না। টুর্নামেন্ট সেরা ডিফেন্ডার হয়েছিলেন ওয়ার্ল্ড কাপে এবং ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে। বলতে বলতে স্মৃতি তাকে কিন্তু ধরে রাখতে পারলেন। ওয়াও, ইস্টার জাহান সাদিকা তাকে মাঠের বাইরে চলে যেতে হবে। বগুড়ার কৃতি সন্তান, ওয়ার্ল্ড কাপে চমৎকার খেলেছিলেন, ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে চমৎকার খেলছেন। অবস্থায় লাস্ট 1 মিনিট, ও সেই সময়টা ঘনিয়ে আসছে। চ্যাম্পিয়ন দল আমরা দেখতে পারবো। ইতিমধ্যে চ্যাম্পিয়নের জন্য 1 পা দিয়েই রেখেছেন বাংলাদেশ পুলিশ। শেষ বাঁশি, ও মাই গড, খানিকক্ষণ আগে কিন্তু বলতেছিলাম যে শ্রাবণীকে বোনাসটা ছেড়ে দেওয়া ভালো, কারণ তাকে ধরতে গেলে 2-3টা পয়েন্ট এমনিতেই চলে আসছে। দেখা যাক শেষ অবধি কি হয়। লাস্ট 1 মিনিটে খেলাটা চলছে, এরকম একটা সময় খুবই গুরুত্বপূর্ণ অবস্থায় স্মৃতি তিনি গিয়েছেন রাইড করার জন্য। স্মৃতি বোনাস প্লাস একটা পয়েন্ট পেয়ে যাবেন টাচ থেকে। ইয়াস, লাস্ট রাইড সম্ভবত হতে যাচ্ছে, কারণ 1 মিনিটে 3টা রেড হতে যাচ্ছে, খুব তাড়াতাড়ি রেডগুলো হচ্ছে। অবস্থায় শ্রাবণী তিনি রেড করছেন। শ্রাবণী মল্লিক নড়াইল এক্সপ্রেসের ইঞ্জিন হয়ে গিয়েছেন আজকে। অবস্থা দলের পক্ষে তিনি রেডটা পরিচালনা করছেন বাকলাইনের ভিতর থেকে, উপর থেকে এবং বোনাস লাইনের খানিকটা উপর থেকে। সময় কালক্ষেপণ করছেন, 30 সেকেন্ড পুরোটাই সম্পন্ন করবেন মনে হচ্ছে। ও শেষ বাঁশি বাজিয়ে দিলেন, জয়লাভ করলেন বাংলাদেশ পুলিশ। বিগ অভিনন্দন এবং শুভকামনা, ভালোবাসা জানাচ্ছি। মাত্র 5 পয়েন্টের ব্যবধানে জয়লাভ করলেন বাংলাদেশ পুলিশ। বিগ অভিনন্দন, শুভকামনা এবং ভালোবাসা রইল এই দলটার জন্য। বিগ অভিনন্দন এবং শুভকামনা এবং ভালোবাসা। বজলুর রশিদ তাকে ঘাড়ে তুলে নিয়েছেন এই মুহূর্তটা। ও মাই গড, অসম্ভব সুন্দর একটা মুহূর্ত। বাংলাদেশ পুলিশ নারীদের বিভাগ থেকে চ্যাম্পিয়ন হয়ে গেলেন। বিগ অভিনন্দন এবং কংগ্রাচুলেশন, ভালোবাসা বাংলাদেশ পুলিশ এবং অভিনন্দন।